সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশির রাশিফল, অর্থাৎ আপনাদের রাশিলগ্ন যদি বৃশ্চিক হয় তাহলে সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সেই বিষয়ে আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতে দেখা যাচ্ছে যে মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে শুক্র 24শে অগস্ট কন্যা রাশিতে শিফটিং করছে এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এবং তারপরে 12ই অক্টোবর শুক্র তুলা রাশিতে সক্রিয় হচ্ছে। এই যে শুক্র যে 24 তারিখে শিফটিং হয়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে, কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে 18 বছর পর কন্যা রাশিতে, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা না দেখেছেন অবশ্যই দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এটা আপনাদের জন্য এবং আপনার কাছের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 26শে অগস্ট 2024 সালে মঙ্গলের গোচর হচ্ছে মিথুন রাশিতে এবং এই মঙ্গল আগামী 20 অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে থাকবে। তো এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা না দেখেছেন অবশ্যই দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ মঙ্গলের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গল এখানে 50 দিনের একটা গোচর করছে, 55 দিনের। নর্মালি মঙ্গল 45 দিনে একটা রাশি থেকে অন্য রাশিতে শিফটিং হয়। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ মঙ্গলের এই সময়টা কিন্তু অনেক বেশি এগ্রেসিভনেস মানুষের মধ্যে প্রকাশ পাবে। মানুষ কিন্তু অনেক প্রতিহিংসার মধ্যে বা অনেক এগ্রেসিভ আচরণ করবে, মুখের ভাষা কদর্য করে ফেলতে পারে। এই জায়গাগুলো থেকে সাবধান সতর্ক থাকবেন, দেখবেন। আর বুধ এই মাসে কয়েকবারই চেঞ্জ হচ্ছে, তার মধ্যে হলো বুধ গত 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে, করে আগামী 28 তারিখে বুধ কর্কট রাশিতে মার্গী হয়ে যাবে এবং 3রা সেপ্টেম্বর বুধ পুনরায় আবার সিংহ রাশিতে আসবে এবং 24 সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে গোচর করবে, সক্ষেত্রী হবে, মূল ত্রিকোণে যাবে এবং এরপরে বুধ আগামী অক্টোবরের 10 তারিখে সে ফাইনালি তুলা রাশিতে চলে যাবে। এই যে কাছাকাছি সময়ের ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন, তবে বকরি বুধের ভিডিও আলোচনা করা হয়েছে। আর বুধ 3 তারিখে শিফটিং হচ্ছে, সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর আগামী 16ই অগস্ট সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং সেই সংক্রান্ত আলোচনা আমরা করব, সেইটা দেখতে পাবেন সময় মতন। আশা করি সেটাও আপনারা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। দেখুন, মাসের শুরুতে আপনার লগ্নের থেকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্ন দ্বিতীয় তৃতীয় ঘর ফাঁকা থাকছে, চতুর্থ ঘর শনি বক্রী থাকছে, পঞ্চমে রাহু, ষষ্ঠ ঘর ফাঁকা, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, নবমে বক্রী বুধ, দশমে রবি, একাদশে কেতু শুক্র। এই হলো গ্রহদের অবস্থান। দেখুন, ক্যারিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে, অর্থভাগ্যের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের জন্য এই মাসে কিন্তু অর্থ সরবরাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা স্বপেশায় যুক্ত, যারা সোর্স অফ ইনকামের সঙ্গে যুক্ত, কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, যারা কোনো রকম স্বপেশায় আছেন, পেশাজীবী মানুষ আছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় দেখতে পাবেন বৃশ্চিকের জাতক জাতিকারা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যারা ধনু, যাদের সেভিংসের জায়গা নিয়ে একটু টেনশনে ছিলেন, সেভিংসটা কিন্তু এই সময় বেশ ভালো হতে পারে। একটা জিনিস হচ্ছে হেলথ পার্টের ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে মঙ্গল আপনার অষ্টমে থাকবে। এই সময় কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। আপনার রাশির অধিপতি এবং ষষ্ঠপতি সে কিন্তু অষ্টমে গোচর করছে, মাঙ্গলিক দোষ তৈরি করে থাকবে। বৃশ্চিকের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা টেনশনের জায়গা থাকবে। আমার হিসাবে বৃশ্চিকের বেশ খানিকটা সাবধান সতর্ক থাকা উচিত, নচেত কিন্তু তাদের শারীরিকভাবে কিন্তু চোট আঘাত লাগা এবং পাইলসের টেন্ডেন্সি যাদের আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। বিশেষ করে আগুন, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থেকে বা দ্রুতগতির মোটরসাইকেল বা ট্রান্সপোর্ট যদি ইউজ করেন, সেখান থেকে কিন্তু ঝামেলা যন্ত্রটা আপনারা পড়তে পারেন বৃশ্চিকের জাতক জাতিকেরা। বন্ধু বান্ধবের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, গৃহ সুখ শান্তির ক্ষেত্রে বেশ খানিকটা জটিল কঠিন অবস্থা চলবে। এই সময় কিন্তু আয় ইনকাম বাড়বে, কাজের ব্যস্ততা বাড়বে। বৃশ্চিকের কিন্তু পাবলিসিটি এই সময় খুব ভালো থাকবে, লাইমলাইটের ফোকাসটা কিন্তু আপনার উপরে থাকবে এই সময়। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ খানিকটা টেনশনের হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় মোটের উপরে একটু ডিস্টার্বের জায়গা থাকছে। প্রপার ট্রিটমেন্টের আওতায় না আসলে কিন্তু জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে হতে পারে। সন্তানের জন্য একটু টেনশন বাড়বে, কিন্তু সন্তানের সাকসেস কিন্তু পাবেন। সন্তান কিন্তু
প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা এই সমস্ত জায়গাতে কোনো অ্যাডমিশনের জায়গাতে কিন্তু ভালো সাকসেস কিন্তু পাবেন। যেসব জাতক জাতিকেরা পড়াশোনার মধ্যে আসেন, এডুকেশনের মধ্যে আসেন, তাদের জন্য কিন্তু এডুকেশনে মন বসানোটা কিন্তু একটু মুশকিল হবে। এইখানে কিন্তু একটু কাজ করতে হবে এবং নিজেদের মন মানসিকতা সুখ শান্তির জায়গাতে কিন্তু একটা বড়সড় ভূমিকা আপনাদের পালন করতে হবে, অন্যথায় কিন্তু ভুগতে হবে। আর ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে, কারণ এই সময় রবি বুধের একটা কম্বিনেশন হচ্ছে 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আফটার দেন বুধ সরে যাচ্ছে পরবর্তী 24 তারিখে, এবং তার আগে 16 তারিখে কিন্তু সূর্যদেব সক্ষেত্রী হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু রবি শুক্রের সহাবস্থান হচ্ছে। মোটামুটি 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই যে 8 দিনের একটা গ্যাপ বাদে বাকি সময়টা কিন্তু রবি বুধের কম্বিনেশন খুব ভালো হচ্ছে, একই রাশিতে থাকছে। মোটামুটিভাবে আপনার কর্মক্ষেত্রে কোনো কর্মে চেঞ্জ করা, কর্মের জন্য দেশের বাইরে যাওয়া বা দেশের বাইরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক জেলা থেকে অন্য জেলা যাচ্ছেন, দূরে কোথাও যেতে চাচ্ছেন বা দূরে থেকে কাছে আসতে যাচ্ছেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত বা চিন্তাভাবনা নিয়ে আসেন, তাদের জন্য কিন্তু একটা মোটা দাগে সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচেষ্টা কাজে লাগালে সাফল্য পাবেন। আর বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা কোচিং সেন্টারে বিজনেস বা শিক্ষকতার সঙ্গে যুক্ত বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত বা স্টুডেন্টের সঙ্গে যারা কাজ করেন, স্টুডেন্টের প্রয়োজনীয় কাগজপত্র, স্টেশনারি প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা মারাত্মক শুভ যাচ্ছে। আর ভালো যাবে যারা কিন্তু রত্ন পাথরের বিজনেস করছেন, জ্যোতিষের সঙ্গে যুক্ত, আধ্যাত্মিক কোনো কাজের সঙ্গে যুক্ত, স্পিরিচুয়াল লাইনের কাজের সঙ্গে, তান্ত্রিকতার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বা সাবধান সতর্কতার অনুষ্ঠানে চলে যাচ্ছি। 1 তারিখে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের এবং ভাগ্যের উন্নতি হবে, সেই সঙ্গে কিন্তু ভাগ্যদেবী কিন্তু পূর্ণ সহযোগিতা করবে। দ্বিতীয়ত হলো এই সময় কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে, দেশের বাইরে যোগাযোগ কিন্তু যথেষ্ট ভালো হবে। এই জায়গাটা আপনাদের জন্য খুব একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি। 2 তারিখ এবং 3 তারিখে কর্মভাগ্যের উন্নতির জায়গা কিন্তু প্রসার হবে। এই সময় কিন্তু সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু পাবেন, এবং একই সঙ্গে আয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাবে 2 তারিখ 3 তারিখে। এবং এই সময় কর্মের একটা চাপ থাকবে এবং কাজের প্রসার থাকবে এবং কাজের লোডও অনেক বেশি থাকবে। সেই কারণে পরিবারের দিকে একটু নজর দেওয়া দরকার, নতুবা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে, কারণ শনি বক্রী থাকছে আপনার চতুর্থভাবে। এই জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গায় ভোগাবে। 4-5-6 এই সময়টা কিন্তু আর্থিক সমৃদ্ধির সময়, এই সময় কর্মের উন্নতির সময়, এই সময় সার্বিকভাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, এমন কাজ করছেন যেখানে ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, এইসব জায়গাতে, বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের বেতন পান, স্যালারি পান, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব স্মরণীয় হবে। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, সন্তানের কোনো সাকসেস কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। 7 তারিখ 8 তারিখে আর্থিক উন্নতি আসবে, ব্যয়টা একটু বেশি হবে এই সময়টা। আয় আমদানির সঙ্গে সঙ্গে রপ্তানিও বাড়বে, কিন্তু ব্যয়টা বেশি হবে। আর একটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু আপনার শত্রুতা একটু বৃদ্ধি পেতে পারে, শত্রুতার দিকে একটু নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্যে বিশেষ করে স্কিন ডিজিজ, অ্যালার্জেটিক সমস্যা, এইগুলো কিন্তু একটু বাড়তে পারে, এটা একটা নেগেটিভ জায়গা থাকছে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ 10 তারিখে কিন্তু আপনার আত্মবল, মনোবল কিন্তু বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের জায়গায় কিন্তু আর্থিক সমৃদ্ধি এই সময় যথেষ্ট ভালো থাকবে। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন কিন্তু এই সময় প্রোগ্রেস আসবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু বড় সড়ো কিন্তু চেঞ্জ আপনারা পেয়ে যাবেন, আর্থিক সমৃদ্ধি পাবেন। কর্মে ভাগ্যে যথেষ্ট উন্নতির জায়গায় এই সময় থাকছে। সচেষ্ট হলে কিন্তু সব দিক থেকে একটা ফায়দার জায়গা কিন্তু আপনারা এই সময় পেয়ে যাচ্ছেন। 11, 12, 13 এই সময় কিন্তু আপনাদের আকস্মিকভাবে প্রাপ্তির জায়গায় গিফট, উপঢৌকন প্রাপ্তির সময় কিন্তু এই সময় পুরনো ধার পাওনা বাকি কিন্তু এই সময় আদায় হতে পারে। কর্মের উন্নতির জায়গা কিন্তু এই সময় ভালো থাকবে, আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে যাচ্ছে এই সময়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এই সময় কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতে যেমন সাকসেস পাচ্ছেন, তেমনি ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আপনাদের ধরা দেবে। বিশেষ করে শেয়ার বাজারে বা লটারি প্রাপ্তির জায়গা কিন্তু বেশ স্ট্রংলি ফল দিতে যাচ্ছে। 14-15 তারিখে, 14 এবং 15 তারিখ এই সময় পাট্টাতের সঙ্গে যে আগের ভুল বুঝাবুঝির জায়গা, সেটা কিন্তু অবসান হবে।
পরিবারে কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আরও স্ট্রং হচ্ছে। এই সময় আপনাদের নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু খুব কার্যকর হবে, সময়টা যথেষ্ট উপভোগ্য হবে। 16 এবং 17 তারিখ পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির জায়গা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকবে, বাদবাকি জায়গাগুলো যথেষ্ট ভালো থাকবে। ঘুরতে যাওয়া, কাছে পিঠে বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময়, হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য ভালো সময় পাবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে এবং সব কাজগুলো মোটামুটি প্রপার টাইমের মধ্যে সম্পাদনও করতে পারবেন। মন কিন্তু আনন্দে ভরপুর থাকবে। 18 এবং 19 তারিখে এই সময় সন্তানের সাকসেস পাবে, সন্তান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু সমাধান হবে এবং কোনো জটিল কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আপনি উদ্ধার হবেন। লাইফে ক্যারিয়ার সংক্রান্ত জায়গাতে কর্ম চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা দোলাচল চললেও এই সময় কিন্তু তার একটা শুরু হবে এবং শত্রুতা কিন্তু এই সময় বশীভূত হবে, শত্রু এগেন্স্টে সাকসেস পাবেন। আপনার প্রচার প্রসারণা আসবে, সাফল্য কিন্তু ধরা দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের বিজনেস কিন্তু খুব ভালো হবে। 20 এবং 21 তারিখে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা ঘুরে ঘুরে কাজ করেন, আর ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। যারা খেলাধুলা করেন, বিশেষ করে আউটডোর গেমের সঙ্গে যারা যুক্ত, বেসিক্যালি ফিজিক্যালি ফিটনেস বেশি জরুরি হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো করার জায়গা আমি দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে কিন্তু এই সময়তে আপনাদের কর্মের একটা ডেভেলপমেন্টের জায়গা থাকবে। সেটা হলো গিয়ে যাদের দেশের বাইরে বা দেশের বিদেশ থেকে কোনো কিছু আমদানি রপ্তানি করেন বা কোনো শৌখিন প্রোডাক্টের পারফিউমারি প্রোডাক্টের আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন কিন্তু এই সময় থাকছে। এটা আপনাদের জন্য একটা বেটার টাইম থাকছে, এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড টাইম আমি দেখতে পাচ্ছি। আর এর বাইরে 22-23 তারিখে কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে, পার্টনার রিলেটিভদের সঙ্গে কিন্তু সম্পর্ক বাড়বে, প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে সাফল্য বাড়বে, আর্থিক উন্নতি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। সব দিক থেকে সাফল্য এই সময় কিন্তু আপনার হাতে ইজিলি ধরা দেবে। প্রেম ভালোবাসা সঙ্গে সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তির পরিবেশ থাকবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য মার্ভেলাস টাইম এই সময় যেতে যাচ্ছে। 24-25-26 আয় ইনকাম বৃদ্ধি পাবে, বিশেষ করে লটারি প্রাপ্তির জায়গায়, ফাটকা ইনকামের জায়গায়, শেয়ার বাজারের জায়গায় কিন্তু সাফল্য পাবেন এবং আকস্মিকভাবে কোনো গিফট উপহার যেমন পেন পেতে পারেন, তেমনি কিন্তু পুরনো ধার বাকি বকেয়া পাওনা কিন্তু আদায় এই সময় হতে পারে। এটা আপনাদের জন্য একটা মারাত্মক গুড টাইম হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। 27 এবং 28 তারিখ এই সময় কিন্তু ভাগ্যের সহযোগিতা পাবেন। বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো খোঁজখবর, দূর থেকে কোনো খোঁজখবর বা এই ধরনের কোনো এই রিলেটেড কোনো জায়গাতে কিন্তু সাফল্য আপনি এ সময় পেতে পারেন। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপ করবে, কোনো চুক্তিপত্র হতে পারে। টার্মস কন্ডিশনগুলো একটু দেখে নেবেন, আদারওয়াইজ সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে, ভাগ্যযোগ যথেষ্ট ভালো থাকবে। মাসের শেষে 2 দিন 29 এবং 30 তারিখ, মাসের এই 2 দিন কিন্তু আপনার আয় ইনকাম ভালো থাকবে, কর্মের ব্যস্ততা সাকসেস থাকবে, কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। এটা একটা সিচুয়েশন থাকছে আপনার জন্য, একটু বুঝে শুনে চলতে পারলে সব দিক থেকে ভালো আসবে। আর কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু একটা মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি, আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন, আর সব দিক থেকে কিন্তু একটা সাকসেসের জায়গা আমার হিসাবে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর কাজের চাপ থাকলেও কিন্তু কাজে সাফল্য আসবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাহায্য সহযোগিতা, যোগাযোগ, দেখা সাক্ষাৎ কিন্তু আনন্দঘন হবে। এটা মোটামুটি আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। আর পরিবারে কিন্তু সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার। এই বাদে অন্যান্য জায়গায় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মোটামুটি এই ছিল সেপ্টেম্বর মাসে আপনার রাশি লগ্ন যখন বৃষ্টি তার ফলাফল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।